মায়ের পায়ে সালাম করে দুইটা বাচ্চা ডাকতেছে, মা মা তুমি আর কেঁদো না, কথা দিলাম নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করব। মা বলেন, আল্লাহ আমার দুইটা কচি কচি বাচ্চাকে নবীর প্রেমের ভাগ বানায় দাও। আল্লাহ আমি বাঘই বানাইলাম, জোরে কন্যা সুবহান। বাচ্চা দুইটা যাইতেছে, একটু পরপর ফিরা ফিরা চায়, মা মা গো কথা দিলাম আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় না করে বাড়িতে আসবো না। মা চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু গো আমার সন্তান দরকার নাই, আমার নবী বাঁচাইয়া দাও। মদিনার মহিলারা, মক্কার কিছু কিছু মহিলারা বলুন নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কিনা? একটা মহিলা নবীজি যুদ্ধে যাবে, 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন? আমার এই বাচ্চাটা নিয়ে যান। রাসূল বলেন, বাচ্চাটা নিলে কি লাভ হবে, সে কি যুদ্ধ করতে পারবে? মহিলাটা কাঁদে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি যে যুদ্ধে যাইতে পারতেছি না, মহিলারা যে যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, নবী গো আপনার পক্ষে আমি কাকে দিব, আমার আর কেউ নাই, আপনি বাচ্চাটা নিয়ে যান। কি হবে? মহিলাটা বলতেছেন, মহিলাটা, হুজুর এই বাচ্চাটা আপনি কোলে করে রাখবেন, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে তীর মারে, এই তীরটা আপনার গায়ে লাগার আগে আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। হুজুর তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে। জিহ্বাটা বাহির করে মামা বলে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মায়ের কোনো দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। সন্তান দেয়, রাসূলকে কষ্ট পাইতে দেয় না। কেমন মহিলা ছিল! বাচ্চা দুইটা যাইতে যাইতে লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম। এই রমজান মাস, নবীজির সামনে হাজির, নবীজি প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের ময়দানে যাবেন। দেখতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে যাব। নবী গো আবু জাহেল বলে আপনারে মারবে, আমরা আবু জাহেলকে মারবার লেগিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। রাসূল দেখে বাচ্চা দুইটা একবারে ছোট, আজকে নাকি ছোট ছোট বাচ্চারাই সেই মাহফিলের আয়োজন করেছে, বাচ্চা দুইটা ছোট। রাসূল বলেন, বাবারে তোমরা তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হও নাই, আর একটু বড় হও তারপরে তোমরা যুদ্ধে যাবে। বাচ্চা দুইটা বলে, হুজুর আমরা মার কাছ থেকে দোয়া নিয়ে আইছি, মায়ের দোয়ার পাওয়ার আসেনি। কার দোয়ার পাওয়ার আছে? আরো জোরে কন। এই মাকে চিনা আমাদের দরকার আছে না? আসুন আগে বাড়ি। মাকে যারা কষ্ট দিয়েছেন এই রমজানের রোজা রাইখাও কোনো লাভ হবে না। মার দোয়া নিচ্ছি, যত ভাবেই বলতেছেন বাচ্চা দুইটা খালি কয়, হুজুর যত কথাই কইবেন আমরা মানবো না, আমরা যুদ্ধে যাব, নবীর দুশমনের মোকাবেলা করব। আচ্ছা, নবীজি একটা সিস্টেম বাহির করলেন, বাচ্চাদেরকে নিবেন না। সিস্টেম কি? বাবারে যেমন সেনাবাহিনীর লোক ভর্তি করলে পাসপোর্ট 4 ইঞ্চি নিম্নে, পাসপোর্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি লাগে। রাসূল বলেন তোমরা তো মাফে যদি হও তাহলে তোমাদেরকে নিব। নবীজি মাফ কাটি দিলেন, কিন্তু মাফ কাটির নিচে বড় ভাইটা দাঁড়াইতে গেলে দেখে মাফ কাটির মধ্যে লাগে না, ছোট তো। কিতাবে লেখে নবীর সাথে যাবে, যুদ্ধে যাবে, নবীর দুশমনের মোকাবেলায় যাওয়ার জন্য বাচ্চাটা পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে উঁচু করে ক্রুহম মাথার চুলগুলি লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমার মাফ হয়ে গেছে। নবীর পক্ষে আন্তাজি মানুষ যাইতে পারে না, নবীর ভালোবাসার মাফে পড়তে হয়। আজকে যারা আয়োজন করেছে, যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা সেই মাফে পড়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বহু মানুষ আছে এলাকায় মাফে পড়ে নাই, মাহফিলে আসতে পারে নাই। বড় ভাইটা মাপে হলে রাসূল নাম লিখে দিলেন, তোমাকে নেওয়া হলো। ছোট ভাইটা কয়, মাবুদ গো মা তো আমার জন্য দোয়া করছে, নবীজি বড় ভাইকে নিলেন, মাফে হইল, আমি তো মাফে হব না। ও আমার আল্লাহ, আমার কি ব্যবস্থা হবে না? আল্লাহ কয়, আমার নবীর ভালোবাসা থাকলে আমার সাহায্য আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই নবী যার কাছে আছে, আমি আল্লাহ তার কাছে আছি। তুমি আসো। মাপ কাটি খারাইছে, আদাত বাকি।
আচ্ছা, আদাত কি আঙ্গুলি খাড়া করলে হবে? আঙ্গুলি খাড়া করে বড় ভাইয়ের মতো চেষ্টা করতেছে, কিন্তু আদাত তো আর পুরা হয় না। রাসূল বলেন, না না, তুমি বড় হও, তোমাকে পরে নেওয়া হবে। আল্লাহ কয়, বন্ধু গো, হেরে নিতে হবে। এখন বাচ্চাটার ভিতরে আমার আল্লাহ বুদ্ধি দিলেন। বাচ্চাটার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাটারও নিতে পারবে কিনা? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করার ক্ষমতা আছে কিনা? আচ্ছা, আমাদেরকে নিয়ামত যাই দেয় কম বেশি, লেখার জন্য, হিসাব রাখার জন্য দুইজন ফেরেশতা আছে কিনা? এই ফেরেশতাগুলি জানি কই থাকে? কাঁদে আসেনি এখনো? না রোজা না রাখলে জাগা কাঁদে আছে, কি করি দেখে, সব খাতায় লেখে। এখন দুই ফেরেশতা বলতেছেন, খোদা গো, বাজেটটা কি দিলেন আমরা একটু লিখি। আল্লাহ কয়, কি লিখবি? বাজেট লেখ। আরেকটা সাতেরটা কই, লিখবি যে বাজেট কি দিছে শুনছস? অসংখ্য, অগণিত, সংখ্যাও নাই, গণনাও নাই, এই কিসিমের বাজেট দেয় আখিরি নবীর উম্মতের। সুবহানাল্লাহ। সংখ্যাও নাই, গণনা নাই। দুই ফেরেশতা তো টেনশনে পড়ে গেলেন, খোদা গো, বাজেটটা কি দিলেন? আমরা তো বুঝলাম না, অসংখ্য, সংখ্যা নাই, অগণিত, গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ কয়, কি লিখতি তোরা? মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমার এই নবীর উম্মতের জন্য আমি বাজেট দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানবেই না। জোরে কোন সুবহানাল্লাহ। দুই ফেরেশতা কই, আমাদের দায়িত্ব দিলেন, আমরা জানবো না, আমরা নেতা জিবরাইল জিগাই। জিবরাইল, ও জিবরাইল, কি জিগাইতেছে? কি আজকে বাজেট দিলে অসংখ্য, অগণিত, ব্যাপারটা বুঝলাম না, আপনি তো নেতা, আপনি জানেন। জিবরাইল কয়, আরে তোরা জানবে দূরের কথা, আমি যে হগল ফেরেশতার সর্দার, আমিও এই নবীর উম্মতের কিছু কিছু বাজেটের খবর আমি জিবরাইলও জানি না। জিবরাইল কয়, নামাজ যে পড়বো, নিয়ত কয়। জিবরাইল নিয়ত করে, নামাজ পড়লে পড়ুম, আখিরি নবীর উম্মতের বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। নামাজ শুরু করছে, 20,000 বছরে এক রাকাত পড়ছে। কয় হাজার বছর? 20,000। আল্লাহ আরো এক রাকাত, 40,000 বছরে 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইল হাত বাড়াইছে, প্রভু গো, পৃথিবীতে কোন মাখলুক এত লম্বা নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলেন, হ্যাঁ তা তো ঠিক, কেউ পারবে না। প্রভু, এত লম্বা নামাজের নেকি দুনিয়ার কেউ পাবেনি। আল্লাহ বলেন, হ্যাঁ পাবে। জিবরিল তো আরো আশ্চর্য, নামাজের বেলা এত লম্বা নামাজ পড়তে পারবেনি। আল্লাহ বলেন, না। নামাজের নেকি পাবেনি। আল্লাহ বলেন, হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। জিবরাইল বলেন, প্রভু গো, এই বান্দা, এই মানুষ, এই মাখলুক কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। এত লম্বা নামাজ ছাড়া এর চেয়ে বেশি নেকি পাবে রে জিবরাইল, তারা হলো আমার আখিরি নবীর উম্মত। তাই আসুন, এই বদরের যুদ্ধে রমজানের 17 তারিখ বিজয়ী হয়েছিলেন নবীর পক্ষ। আমরা সে নবীর পক্ষে যাব, নবীর পক্ষে যাব, আল্লাহর সাহায্য নিব, নবীর পক্ষে যাব, জান্নাতের মেহমান হব, নবীর পক্ষে থাকব, জান্নাতের দরজা খোলা থাকবে। সে নবীর পক্ষে কিভাবে থাকা যায় সেটা বোঝার জন্য সামনে অল্প একটু আলোচনা করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। কি বলেন? 10-15 মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন না? নবীর পক্ষে থাকতে গেলে নবীর কথা মাইন্না না না মাইন্না? মাইন্না থাকবেন না না মাইন্না? নবীজি হাদিস শরীফে বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের কার কথা সেটা বলুন? কার কথা? নবীর কথা। যদি নামাজ বেহেশতের চাবি হয়, তাহলে এই নবীর কথা মানা দরকার আসেনি? কেন মানবেন না? আমার নবী উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে বিছানায় বসে বসে
বসে কান্দে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দেন কেন? আল্লাহর নবী গো, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা, সেই জন্য নয়। একটা চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? না রে আয়েশা, সেই জন্য কান্দি না। তাহলে বুঝি ফেলেছি মা মা কইয়া ডাকার সুযোগ বন্ধ হয়ে গেছে, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। হুজুর, তাহলে কেন কান্দেন? জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, না না, তাও না। তাহলে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আয়েশা রে, শুনো রে আয়েশা, আমি কেন কান্দি? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয় রে, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী মায়ের ব্যথা, বাবার ব্যথা ভুলে গিয়ে আপনার আমার কথা, আপনার আমার ব্যথাই নবী কান্দে। বলুন, এই নবীর কথা মানা দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীজি বলছে নামাজ বেহেশতের, কয় না নামাজ বেহেশতের। আবার বলছে হাদিস শরীফে কি, মান আহাব্বা সুন্নতি আল আখির, নবীর একটা সুন্নতকে যে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো, নবীকে যে মহব্বত করলো সে আল্লাহর বেহেশতে ঢুকে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেহেশতে যাইতে গেলে নবী ছাড়া যাওয়ার কোনো ভাও দেখছেন? এই নবীর লোকে সম্পর্ক করেন। নবী দেখছেন প্রথম দিছে বেহেশতের চাবি, আবার দ্বিতীয়ত বলছে তোমরা বেহেশতে ঢুকবে আমার মহব্বতের সহিত সুন্নতের আমল করে। তৃতীয়ত বলছে কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন, কার পায়ের নিচে? নবী কইছে, কে কইছে? আর জোরে কোন, কার পায়ের নিচে? এই নবীর কথা মানা দরকার আছে কিনা? যদি না মানেন, এ রমজানের শুরুতে নবীজি খুতবা দিবেন, মিম্বরে সিঁড়িতে পাও দিবেন, এমন সময় জিবরাইল আয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আমি বদদোয়া নিয়ে আসছি, আপনি খালি আমিন লাগাই দিবেন। আমার নবী কান্দে, জিবরাইল রে, যে নবী, আমি নবী উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই নাই, জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক গায়ে দেই না রে জিবরাইল, উম্মতের ব্যথায় আমার সেই উম্মতের উপর লানত দিবি, বদদোয়া দিবি, আর আমি নবী আমিন লাগাবো, সেটা কেমনে হবে? আমার কোন উম্মতের জন্য জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বরকতের রমজান আপনার উম্মতকে দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবী রাসূলের উম্মতরে দেওয়া হয় নাই। এই বরকতময় রমজান পায়া যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন লাগাইছে। দ্বিতীয়ত, নবী হো, যাদের মা বাবা জীবিত আছে, অথবা মা জীবিত বাবা নাই, বাবা জীবিত মা নাই, এমন 2 জনের একজন আছে, তাদের খেদমত করে যারা আল্লাহর জান্নাত কিনতে পারলো না, তাদের উপর আমার আল্লাহর লানত। নবী কয়, মা বাবার খেদমত করবে না, এমন উম্মত দরকার নাই, আমিন লাগাইয়া দিছে। এখন মা বাবারে কষ্ট দেবেন না যদি কেউ থাকেন, নবীর সুপারিশ আপনার নসিব। কেন? নবী বলছে, এ মায়ের পায়ের নিচে তোমার বেহেশ। বলুন, একদিন মা আপনাকে আমাকে পেটে নিয়ে কষ্ট করছে কিনা? এইরকম রাত্রে আমরা যেদিন মায়ের পেটে ছিলাম,
সবাই ঘুমিয়েছিল, কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই, লাথি মারছি, মা ওইটা দাঁড়ায় গেছে। ঘুম থেকে উঠে আবার লাথি মারছি, মা চোখের পানি ছেড়ে দিছে। আবার লাথি মারছি, মা চোখের পানি ছেড়ে দুইটা হাত বাড়াইয়া ডাকছে, মাবুদ, মাবুদ রে, যে সন্তান পেটে থাইকা আমারে ঘুমাইতে দেয় নাই, এত কষ্ট দিতেছে, এ মাবুদ, এই সন্তানের মুখ, এই সন্তানের চেহারা আমি মারে কবে দেখাইবা? তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য, চেহারা দেখার জন্য, সন্তানের মা হওয়ার জন্য তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে। মা ব্যতীত অন্য কেহ এই কষ্ট সহ্য করার ক্ষমতা। বাবা দেখেন, একটু যদি ফেন্নের করতাম বাবার কোলে গিয়া, বাবা কয় কান্দিস না, আর কান্দিস না, আবার কান্দা। আবার যদি ফ্যান করে উঠছি, বাবা কইতো আরেকবার চিল্লানি দিবি, গলা চিপটা মাইরা ফেলাই দিব। আচ্ছা, মার কোলে থেকে আধা ঘন্টা ফেনফিনি করছেন, বলুন তো মা কোনদিন গলার চিপটা মারবো এ কথা কইছে? এই জন্য নবীজি মায়ের পায়ের নিচে এই উম্মতের বেহেশতের খবর দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, উম্মতের রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মা বাবা দুজন বেঁচে আছে অথবা দুইজনের একজন বেঁচে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। আমার নবী আমিন লাগাইয়া দিলেন। তৃতীয় কথা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, আপনার জন্য কুল কায়নাত সৃষ্টি, আপনার উপর আমার আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে। এটা কেমন কথা? আল্লাহ নিজে দুরূদ সালাম প্রেরণ করে যেই নবীর উপর, নবী গো, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দুরূদ শরীফ পড়বে না তাদের উপর আল্লাহর লানত। নবীজি আমিন লাগাই দিলেন। আসুন, রমজান পেয়েছি, জান্নাতের দরজা খোলা, আমরা জান্নাতি হব। এই তিন বদদুয়ার থেকে বাঁচতে হবে। এক নম্বরে হলো রমজানের ইজ্জত করব, রমজানের তাজিম করব, রমজানের হব, কবরে যাব, জান্নাতি বিছানায় থাকবো। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করুন, সেই নবীর উম্মত হিসাবে রমজানের বরকত সহ, শবে কদর সহ আমাদের নসিব করুন। সকলে বলুন আমিন। বাবারা,